বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জানিয়ে দেব, ট্রাম্প পুতিনের পর এবার চীনে যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। তারপর জানিয়ে দেব, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ভাবছে ইরান। এরপর জানিয়ে দেব, এবার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল আয়ারল্যান্ড। এবং সর্বশেষ জানিয়ে দেব, এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ট্রাম্প পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগামী ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চীন সফর করবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সফরে ইরান যুদ্ধের বিষয়টি নিয়ে আলোচনায় আসবে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। বৃহস্পতিবার ২১ মে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেন, সফরকালে চীন ও পাকিস্তানের শীর্ষ নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা করবেন। খবর রয়টার্স। তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধে পাকিস্তান যেন ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে চীন সমর্থন জানায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য চলমান সংঘাতের প্রেক্ষাপটে চীন ও পাকিস্তান উভয় দেশই পরিস্থিতির নিরসনের মধ্যস্থতায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ভাবছে ইরান। যুদ্ধ বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বার্তা পর্যালোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের পাঠানো মতামত তারা খতিয়ে দেখছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, আমরা যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছি এবং তা পর্যালোচনা করছি। যুদ্ধ বন্ধে আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলেও জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনায় সন্তোষজনক জবাব না পেলে খুব দ্রুতই পরিস্থিতি আবার যুদ্ধের দিকে যেতে পারে। তিনি বলেন, আমরা প্রস্তুত আছি, সঠিক জবাব না পেলে খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান আলোচনায় আগ্রহী, কিন্তু চাপ দিয়ে দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়। যুদ্ধ ও হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এতে বৈশ্বিক অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে। এবার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল আয়ারল্যান্ড। গাজাগামী সমুদ্র ফ্লোটিলার সদস্যদের আটক করার ঘটনায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে আয়ারল্যান্ড। দেশটির উপপ্রধানমন্ত্রী সাইমন হ্যারিস এ ঘটনাকে জঘন্য আখ্যা দিয়ে ইউরোপীয় ইউনিয়নের শক্ত ও স্পষ্ট প্রতিক্রিয়া দাবি করেছেন। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সমুদ্র ফ্লোটিলার ইসরায়েলের হস্তক্ষেপ কিছুতেই স্বাভাবিকভাবে নিচ্ছে না আয়ারল্যান্ড। দেশটির আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর সমাধান দাবি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাইমন হ্যারিস বলেন, সমুদ্র ফ্লোটিলার অবৈধভাবে আটক সদস্যদের প্রতি ইসরায়েলের সরকারের আচরণ নিন্দনীয় এবং এর কোনো বিহিত না হওয়া উচিত। তিনি আরও বলেন, শুধু নিন্দা যথেষ্ট নয়, এটি অত্যন্ত ঘৃণ্য ঘটনা। আটক কার্যক্রমকে আন্তর্জাতিক আইনে আরও একটি স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন তিনি। আয়ারল্যান্ড দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের ইসরায়েলের অ্যাসোসিয়েশন চুক্তি বাণিজ্যিক অংশ স্থগিত করার আহ্বান জানিয়ে আসছে। সাইমন হ্যারিস বলেন, ইউরোপের পদক্ষেপ নেওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল। এশিয়ার বাজারে ঢুকেছে ৬০ লাখ ব্যারেল তেল। ইতিমধ্যে এসব তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে। ৩টি সুপার ট্যাঙ্কের এসব তেল পরিবহন করা হচ্ছে। এছাড়া আরও একটি ট্যাঙ্কার প্রণালীতে প্রবেশ করেছে। বৃহস্পতিবার ২১ মে এলএসইজি ও ক্যাপিলারের জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যের বরাত সংস্থা রয়টার্সের এক
প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই জাহাজগুলো চলতি মাসে উপসাগর ত্যাগ করা অল্প কয়েকটি সুপার ট্যাঙ্কের মধ্যে রয়েছে। এসব ট্যাঙ্কার ইরান নির্ধারিত রুট ব্যবহার করে চলাচল করছে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সাধারণত বিশ্বের মোট তেল ও জ্বালানি সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়ে প্রবাহিত হয়। দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী ভেরি লার্জ ক্রুজ ক্যারিয়ার ইউনিভার্সাল ইউনার গত 4 মার্চ কুয়েত থেকে 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বোঝাই করেছিল। বুধবার দুটি চীনা ট্যাঙ্কের পর এটিও প্রণালী ছেড়ে বেরিয়ে গেছে। যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের সকল যুদ্ধের নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।